টিম হোটেলে শহীদ আফ্রিদির গন্তব্য ছিল মুহাম্মদ নবির রুম। সেখানে যাওয়ার পথে দেখা তামিম ইকবালের সঙ্গে। এরপর নবির রুমের আড্ডায় তামিম আফ্রিদির সঙ্গে যোগ দিলেন শাহিন শাহ আফ্রিদিও। যে আড্ডায় উঠল খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতির প্রসঙ্গ। তারই এক পর্যায়ে তামিম আফ্রিদির কাছে জানতে চাইলেন রাজনীতিতে নামার ইচ্ছা আছে কিনা। পাকিস্তানের সাবেক অধিনায়ক জবাবে বললেন, তোমাদের অবস্থা যা দেখেছি তাতে আর ইচ্ছা নেই। বাংলাদেশের তামিম, পাকিস্তানের আফ্রিদি ও শাহিন আর আফগানিস্তানের নবীদের এই আড্ডা বিপিএল সূত্রে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগটিতে অংশ নিয়েছেন পাকিস্তান, আফগানিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আড্ডার ভিডিওটি পোস্ট করা হয়েছে শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে। টিম হোটেলে আড্ডার ভিডিওতে দেখা যায় প্রথম কথাবার্তা ছিল ক্রিকেট ঘিরেই। প্রথমবার ঢাকা প্রিমিয়ার খেলার স্মৃতিচারণা করেছেন আফ্রিদি। তামিমকে উদ্দেশ্য করে বলছিলেন, 1997-98 সালে প্রথম ঢাকা এসেছিলাম যখন তোমাদের লিগ চলত। বাংলাদেশের লিস্টে ক্রিকেট প্রতিযোগিতায় একসময় গ্যালারি ভরা দর্শক ছিল। আফ্রিদি সেটা মনে করিয়ে দেন নবীকে। তামিম এই প্রসঙ্গে যোগ করেন, আপনি যখন খেলেছেন তখন তো দর্শক ছিল না, তারা যখন খেলেছে তখন গ্যালারি ভর্তি দর্শক ছিল। আড্ডায় এসেছে তামিমের অবসর প্রসঙ্গ। নিজের অবসর প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এখানে আফ্রিদির প্রশ্নে তামিম জানান দেশের হয়ে তিনি আর খেলবেন না। তামিমের অবসরের প্রসঙ্গটি এসেছে নবীর সূত্রে। 40 বছর বয়সী নবী ওয়ানডেতে আর কতদিন খেলা চালিয়ে যাবেন এমন জিজ্ঞাসায় সাবেক আফগান অধিনায়ক জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ছাড়বেন। তামিম সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 2023 সালের সেপ্টেম্বরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে খেলেছিলেন তিনি। তার সর্বশেষ টেস্ট একই বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম সর্বশেষ ছোট সংস্করণের ক্রিকেট খেলেছেন 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। আড্ডার এক পর্যায়ে হুট করেই তামিম আফ্রিদির কাছে রাজনীতিতে জড়ানোর ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করেন। আফ্রিদি হাসতে হাসতে বলেন, তোমাদের অবস্থা যা দেখেছি তাতে আর ইচ্ছা নেই। আফ্রিদির কথা শুনে সবাই হেসে দেন। তোমাদের অবস্থা বলতে আফ্রিদি ঠিক কি বুঝিয়েছেন তিনিই ভালো জানেন। তবে বাংলাদেশের যারা আফ্রিদির সঙ্গে খেলেছেন তাদের মধ্যে 2 জন রাজনীতিতে নেমে এ মুহূর্তে দেশের ক্রিকেট থেকে দূরে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ দলের 2 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। মাশরাফি এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নাম লেখালেও দলটির কোনো কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে না। আর সাকিব রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশেই ফিরতে পারেননি। নিউজ ডেস্ক, সংযুক্ত।